উপস্থিত আছেন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের সকল ভাইদেরকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজ একটি কথা না বললেই নয়। জুলাই মাস অত্যন্ত একটি ভারাক্রান্ত মাস। গত 24শে জুলাই আমাদের হাজারো ভাই বোন, কৃষক, শ্রমিক, মা বোন সহ ছাত্রদল, যুবদল সহ হাজারো ভাইরা রক্ত দিয়েছেন। স্বৈরা শাসক শেখ হাসিনা যে রক্তের বিনিময়ে, যে রক্ত তাদেরকে লেলিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছেন, আজ আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজ এই কথা বলতে কষ্ট হয়। বিক্ষোভ মিছিল কেন করবো? আজকে আমরা একটা স্বাধীন দেশের দিকে ধাবিত হচ্ছি। কিছু সংখ্যক বাংলাদেশের লোভী রাজনীতি করার পায়তারা করে, রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা করে। যেই নেতা জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হতো না, সেই জিয়া রহমানকে নিয়ে কটূক্তি করে। যেই তারেক রহমান 18 বছর আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জাতীয় দল বিএনপিকে সুসংগঠিত করে স্বৈরা শাসককে বাংলার মাটি থেকে বিতাড়িত করতে পেরেছে, সেই তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে। কটূক্তি কারা করে জানেন? যারা বর্তমানে বাংলাদেশের ছাত্র সমাজের কলঙ্কিত, যারা ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। কিভাবে ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে? একটি আন্দোলন ছিল বাংলাদেশে, কোঠাভিত্তিক আন্দোলন। ছাত্ররা কোঠাভিত্তিক আন্দোলনে রাস্তায় নেমেছিলেন। আপনারা জানেন ওই ওবায়দুল কাদের ঘোষণা করেছিল, ওবায়দুল কাদেরের ছাত্রলীগ দিয়ে নাকি ওই ছাত্রদেরকে পিটাইয়া ঘরে ফিরাই দিবেন। সেই ওবায়দুল কাদেরের কথায় তারপরের দিন ইউনিভার্সিটির ভিতরে আপনারা দেখেছেন কিভাবে ছাত্রীদেরকে পিটাইয়াছিল। সেই মায়ের দেখে, অন্যায় দেখে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিলেন, ছাত্র দলকে বললো তোমরা এই মুহূর্তে ঝাঁপাইয়া পড়ো। পরের দিন পল্টন থেকে 50,000 ছাত্র মিছিল নিয়ে ইউনিভার্সিটির দিকে রওনা দিয়ে আন্দোলনকে বেগবান করে আন্দোলনকে নিয়ে গেল এক দফার আন্দোলনে। ছাত্রদের আন্দোলন ছিল কোঠা, আর বিএনপি পরিবার রাস্তায় নামলো শেখ হাসিনার বিদায়ের আন্দোলনে, এক দফার আন্দোলনে। আমরা ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সমস্ত লোকজন মিলে স্বৈরা শাসক শেখ হাসিনাকে বাংলা থেকে বিতাড়িত করলাম। বিতাড়িত করার পরে ছাত্ররা শুরু করলো তারা নাকি বিদায় করেছে। আরে ভাই, তোমরা সংখ্যায় কয়জন? বাংলাদেশের 70% লোক জিয়া রহমান আদর্শকে ধারণ করে। বাংলাদেশের 70% লোক বিএনপিকে বিশ্বাস করে। সেই বিএনপির সন্তানরাই তো ছাত্র। তোমরা কয়জন ছাত্র সংখ্যায়? তোমরা বলো তোমরা শেখ হাসিনাকে বিতাড়িত করেছো। তোমরা তো 6 জন ছাত্র টিভি হারুনের অফিসে গিয়ে ভাতের রেস্টুরেন্টে বসে আন্দোলনকে প্রত্যাখ্যান করে নিয়েছিল। আপনাদের মনে আছে ভাইরা? আমি মিথ্যা কথা বলতেছি? তোমরা আন্দোলন প্রত্যাখ্যান করেছিল হারুনের ভাতের রেস্টুরেন্টে। আর আমরা 18টি বছর রাজপথে থেকে আমাদেরকে হারুন ঝুলে ঝুলে মারছে, আমাদেরকে বাইন্দা বাইন্দা মারছে। আমরা ঝড় থামি নাই, বৃষ্টি থামি নাই, আমাদের উপরে টিয়ার গ্যাস মেরেছে, সাউন্ড গ্যারেন্ট মেরেছে। আমরা তো একদিনের জন্য আন্দোলন বন্ধ করে নাই। আমাদের ভাইদের লাশ জেল থেকে আসছে, আমাদের ভাইদের লাশ রাস্তায় ফেলে দিয়ে গেছে। আমরা একদিনের জন্য আন্দোলন বন্ধ করে নাই। আমাদের আন্দোলন ছিল গণতন্ত্রের আন্দোলন। আমাদের বিএনপির আন্দোলন ছিল একটি ভোটের আন্দোলন। আমরা শুধু একটি জিনিস দাবি করেছিলাম স্বৈরা শাসক শেখ হাসিনার কাছে,
শেখ হাসিনা আমাদের একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন দিন তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের মাধ্যমে। এটাই তো আমাদের দাবি ছিল নাকি? আমাদের দাবি আজকাল সেটাই। প্রফেসর ইউনূস সাহেব, আমাদের দাবি আজকাল সেটাই। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি মাত্র। শেখ হাসিনা চলে গেছে, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়নি। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ওই দিনই হবে যেদিন বাংলার মাটিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে, সরকার পরিচালনা হবে, মানুষের জবাব দিতে দেবে, তখনই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে। তাই না ভাইরা? তাই আমরা এক ধাপ পার করেছি, সেখানে বিদায় করেছি, এখনো নির্বাচন হয় নাই। আপনি প্রফেসর সাহেব নির্বাচন দিবেন তাল বাহারা করতেছেন। একবার বলছেন ডিসেম্বরে, আবার বলেন জুনে, আবার বলেন এপ্রিলে। আপনার সমস্যা কোথায়? বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে 90 দিনে একটি নির্বাচন দিয়েছিল ভাইরা, আপনাদের মনে আছে? 3টি সুন্দর নির্বাচন হয়েছিল বাংলাদেশে। যদি বিগত তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে একটি নির্বাচন দিয়ে থাকে, আপনি কেন একটি বছর পার করলো এখনো নির্বাচনের দিন ঘোষণা করতে পারেন নাই? আপনার উদ্দেশ্য কি স্পষ্ট করুন। আপনি মনে রাখবেন, বাংলার মানুষ খেলা দেখে, বাংলার মানুষ কিন্তু রক্ত দিতেও জানে। বাংলার মানুষকে যে খেলতে শুরু চেয়েছে, শেখ হাসিনার মতো পালাইতে হয়েছে তাকে। আপনাকে আমি বলতে চাই, আপনি প্রিয় তারেক রহমান সাহেবকে লন্ডনে গিয়ে সুন্দরভাবে ওয়াদা দিয়ে আসছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন। আমার নেতা আপনাকে রেসপেক্ট দিয়ে ডিসেম্বর থেকে আপনার কথা ফেব্রুয়ারি মেনে নিয়েছেন। আপনি যদি তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিন ঘোষণা করুন। আপনি কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে আপনার দরবারে সেনা প্রধান, আইজিপি সহ সমস্ত বাহিনী প্রধানকে ডেকে বলতেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিন। নির্বাচনের জন্য আমাকে 7 লক্ষ আনসার লাগবে, এই লক্ষ পুলিশ লাগবে, এই লক্ষ লাগবে। মিস্টার ইউনূস সাহেব, আপনি হয়তো জানেন না, সংবিধানে কিন্তু এই কথাটি লেখা নাই। বাংলাদেশ নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন, নিরপেক্ষ সংবিধান। তারা ডিসাইড করবে কাকে কাকে লাগবে, কাকে কাকে চাবে, তারা আপনার কাছে চাবে। আপনি নির্বাচন কমিশনকে বাদ দিয়ে মিটিং করেন, এই মিটিং এর দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনি যে কাজটি করতেছেন, শেখ হাসিনা সেই কাজটি করেছে, তার মানে আপনারা তার পার্থক্য কি? শেখ হাসিনাও একা একা সিদ্ধান্ত নিত, আপনি একা একা সিদ্ধান্ত নেন। তার নির্বাচন কমিশন কেন রাখা হয়েছে? প্রিয় ভাইরা, আপনারা জানেন বর্তমানে ক্ষমতায় বসে এই প্রফেসর সাহেবের উস্কানিতে কিছু সংখ্যক ছাত্র, ওই যে ভাতের হারুনের ছাত্র, একটি রাজনৈতিক দল করেছে। আপনারা জানেন তাদের কাজ কি? বর্তমানে চাঁদাবাজি করা, পোষ ভাগাভাগি করা, বাণিজ্য করা, প্রত্যেকটি অফিসে এজেন্ট বসায় রাখছে, বসে বসে মাল কামাচ্ছে। আর নির্বাচন দিয়ে কি দরকার? আপনারা জানেন কয়েকদিন আগে মিটপুরে পাথর দিয়ে একটি মানুষকে নির্মমভাবে হত্যা করলো, সে আমাদের যুব দলের একজন কর্মী। সেই নির্লজ্জায় তাদেরকে মেরে এই দায় আবারও বিএনপির উপরে চাপানের পায়তারা করেছিল। দেরিতে হলো, মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে সেটা খোলাসা হয়ে গেছে। সেই ছেলে এই এনসিপি জামাত শিবির করত, এখন এনসিপি হয়ে সেদিন এনসিপি মিটিং থেকে অ্যারেস্ট হয়েছে। তো দেখেন কত বড় নকশা করেছে বিএনপি নিয়ে, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। প্রিয় ভাইরা, নীল নকশা কিন্তু শেষ হয় নাই। ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য হঠাৎ করে গোপালগঞ্জে গিয়ে যে ঘটনাটা ঘটাইলেন, তোমাদের এত বড় সাহস কে দিয়েছে? 3 দিন কারা পোলাপান, তুমি গোপালগঞ্জে শেখ হাসিনার মৌমাছির মধ্যে হাত দিছো,
ছেলের জীবনটা নষ্ট করে দিলা। ওই ছেলের মা জানে তার ছেলে হারাইছে কত কষ্ট, ওই ছেলের ভাই বোন জানে তার একটা ভাই হারাইছে। তোমরা কেন, তোমাদের নির্লজ্জা কি? তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা ভোট বিহীন একটি দল, পায়তারা করতেছো নতুন করে আরেকটা পিয়ার সিস্টেম। এ ভাই জন্মের পরে শুনছেন পিয়ার সিস্টেম? পিয়ার সিস্টেম কি জানেন? যার কোনো ভোট নাই, যার কোনো ভোট পাওয়ার সম্ভাবনা নাই, সে এমপিতে দাঁড়াইবো, তার একটা এমপি বানাই দিবেন। আরে ভাই, আমরা গণতন্ত্র বিশ্বাসী, আমরা ভোট দেব ব্যক্তিকে, আমরা ভোট দেব দলকে, আমরা ভোট দেব ধানের শীষের মাকড়াকে। তাই না ভাইরা? ধানের শীষের মাকড়া নিয়ে বাংলার মানুষের রায় নিয়ে ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে ক্ষমতা আসবে, এটা আমাদের সকলের দৃঢ় বিশ্বাস। প্রিয় ভাইরা, সময় কম, অনেক কথা বলতে ইচ্ছে করতেছে। বর্তমানে আপনারা জানেন বাংলাদেশের কোন ব্যবসা বাণিজ্য খারাপের দিকে যাচ্ছে। কেন জানেন? বর্তমান সরকার নাকি উনি ম্যাজিক, উনি ক্ষমতা এসে বলছে আমি একটা ম্যাজিক দেখাবো। উনি কি ম্যাজিক দেখাতে বলতে, কোন দেশ থেকে কোনো একটা প্রকল্প আনতে পারে নাই, কোন একটি বিজনেস আনতে পারে নাই। উনি কয়েকদিন আগে কাতারে গেছেন, কাতারে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেন নাই। দুবাই গেছেন, দুবাইয়ে আমিরের সাথে দেখা করেন নাই। লন্ডনে গেছেন, লন্ডনে প্রাইম মিনিস্টারের দেখা করেন নাই। ওনার সাথে আমেরিকার সম্পর্ক খারাপ। সেই আমেরিকার সম্পর্ক খারাপ বিদায় আজ বাংলাদেশের উপরে একটি সেক্টর গার্মেন্টস যেটার উপরে আমাদের দেশে আয় হয়, ডলার আসে, হাজার লক্ষ ভাইরা চাকরি করে সংসার বাসায়, সেই গার্মেন্টস উপরে আজকে 35% ব্যাট আরোপ করেছে আমেরিকা। অনলি কেন জানেন? দুটি কারণ। একটা, ইউনিভার্সিটির সাথে সম্পর্ক খারাপ। দ্বিতীয়টি, ইউনুস সাহেব বাংলাদেশের গণতন্ত্রকে হুজুরদেরকে দিয়ে নষ্ট করার পায়তারা করতেছে। নষ্ট করার পায়তারা হচ্ছে মৌলবাদীদেরকে দিয়ে। এটা আমেরিকা কখনোই মেনে নেবে না। এই জন্য আমেরিকা এই কাজটি করেছে। বাংলাদেশের একটা ডিজাস্টার চলে আসে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য খারাপের দিকে যাবে যদি এই সরকার তাড়াতাড়ি বিদায় নেয় না। কথা বলবো, দেখা হবে ইনশাআল্লাহ। আমরা মাঠে ছিলাম, মাঠে থাকবো, থাকবেন না? আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। নির্বাচন ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে দিতে হবে মিস্টার ইউনূস সাহেব। আপনি ওয়াদা দিয়েছেন, ওয়াদায় অটল থাকুন। আজ আপনাকে আরেকটি কথা বলে শেষ করতে চাই। বর্তমানে দেখবেন ইউনূস সাহেব যখন আপনারা জানেন বর্তমানে একটি বছর ইউনূস সাহেবের যখন নির্বাচনের কথা আসে, আপনারা টিভির দিকে যাচ্ছে আর দেখেন, টিভির সিম দেখে দেখেন, একবার ওই হাসি দেয় ওনার মুখের মধ্যে। নির্বাচন নিয়ে কোনো কথা শুনতে হাসি হারায় যায়। উনি চায় না বাংলাদেশের নির্বাচন হোক। ইউনূস সাহেব আপনি 90 দিনের জন্য আসছেন, 1 বছর পার করেছেন, আর সময় ক্ষেপণ করবেন না। আজ এটা বলে আমি শেষ করব। প্রিয় ভাইরা, আমাদের আজকে অরিজিনাল প্রোগ্রামে আমরা এখন চলে যাব। আমাদের মেন প্রোগ্রাম হচ্ছে বিক্ষোভ সমাবেশটা, বিক্ষোভ মিছিল। আমরা এখন বিক্ষোভ মিছিল করব। সকলে সুসংগঠিত হয়ে এক লাইনবদ্ধ হয়ে হাঁটবেন, যার যার স্ব ইউনিয়নের ব্যানার নিয়ে, পৌরসভার ব্যানার নিয়ে আস্তে আস্তে হেঁটে আমরা রেলি শেষ করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে গরমের মধ্যে দূর দূরান্ত থেকে আসার জন্য। বহুত ক্ষমা করবেন। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, বাংলাদেশের প্রাণ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।